নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে যে রেসিপিটা আমি করে দেখাচ্ছি এটা একটা ভেজ রেসিপি, আর এটা হচ্ছে পনিরের আইটেম। ভেজ মানে আমরা পনিরটাই সবাই প্রেফার করি, আর শীতকালে আমরা সবাই মোটামুটি পালং পনির খাচ্ছি। তা আজকে আমি করছি হচ্ছে মেথি পনির। মেথি পনিরও কিন্তু খাওয়া শরীরের জন্য উপকারী আর খেতেও খুব ভালো হয়। তা আমি প্রথমে কী করবো, যে মেথি শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার আমি মিক্সির জারের মধ্যে সেই শাকগুলোকে, ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দেবো। একদম ভালো করে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিতে হবে, কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে। আর শাকটা ধুতে হবে একটু পরিষ্কার করে, একটু শাক যেরকম নর্মালি ধুতে হয় ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবারে পুরো জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি মিক্সির জারে। শাকগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছেন। আর এই যে হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার দুটো কারণ, একটা হচ্ছে শাকের যে কালারটা সেটা অ্যাজ ইট ইজ থাকবে, মানে গ্রিন ব্যাপারটা পুরো থাকবে আর কি, যে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে মেথি শাকের একটা তিতকুটে ব্যাপার থাকে, সেইটা চলে যায় গিয়ে। তো এটা পেস্ট করা হয়ে গেল মেথি শাকটা। এবার কড়াইয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল। এই রান্নাটা আমি সাদা তেলে করব। এই রান্নাটায় ফোড়ন দেওয়ার কোনো কিচ্ছুর দরকার নেই, জাস্ট তেল গরম হয়ে গেল। এইবার এই গরম তেলে আমি পনিরগুলোকে দিয়ে দেবো আর কি। পনির আপনারা চাইলে কেউ একটু গরম জলে ভিজিয়ে রাখতে পারেন, অনেকে মানে পনির যদি একটু শক্ত হয়ে যায় মনে হয়, বাট আমি যে পনিরটা ইউজ করছি এটা খুবই নরম একদম, মানে হোমমেড পনির আর কি, কোনো ইসের না, ব্র্যান্ডের না আর কি। এটা লোকাল শপ থেকে নেওয়া একটা পনির মিষ্টির দোকানের। তাই এই পনিরটা আমি যতবারই রান্না করেছি দেখেছি এটা কোনো দরকার পড়ে না আর কি গরম জলে ভিজিয়ে রাখার। এই যে পনিরগুলো একটু লাল লাল করে দেখতেই পেলেন ভাজা হয়ে গেল কথা বলতে বলতে। এদিকে আমি দিয়ে দিলাম এই যে মেথি শাকটা যে পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর মেথি শাক, সেইটা পুরোটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। কিন্তু দিয়ে এবার একটু সময় ধরে ভাজতে হবে, মানে শাকটাকে তো আমি কোনো আগে ভেজে নিলাম না, তাই শাকটা একটু তো ভাজা ভাজা হতে হবে, সেই জন্য একটু নাড়াচাড়া করে ভাজতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা। এর মধ্যে আর কিচ্ছু লাগবে না, খুব সিম্পল একটা ইনগ্রিডিয়েন্টস, কিন্তু দিয়ে এই রান্নাটা হয়, কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। মানে জাস্ট মিনিমাম ইনগ্রিডিয়েন্টস লাগে, দেখতেই পেলেন অল্প হাফ লেবু লাগলো, কাঁচা লঙ্কা আর মেথি শাক, এছাড়া লাগবে নুন। এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, রান্নাটা অলমোস্ট ডান আর কি, একদম হয়ে গেছে গিয়ে প্রায়। এটাকে এখন জাস্ট আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে আমি একটু বাটারের কিউব দিয়ে দেবো। মেথি শাকের সাথে বাটারের স্মেলটা খুব সুন্দর যায়, সেই জন্য অল্প বাটার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবার আমি সার্ভিং বোলে সার্ভ করে দেবো। এটা কিন্তু রুটি, পরোটা, নান, কুলচা এসবের সাথে খেতে দারুণ লাগে। মানে মেনলি এটা একটা ডিনারের রেসিপি আর কি। এছাড়াও আপনি পোলাওয়ের সাথে আপনারা সার্ভ করতে পারেন, কিন্তু এটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে ভালো লাগবে না, জাস্ট বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করা যেতে পারে। আদারওয়াইজ এটা মানে রুটি আর কি, রুটি, পরোটা, নান এইসবের সাথেই খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করবেন, আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে শেয়ারও করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।